প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদের সামনে বাংলা গ্রামারের আরও একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা বাংলা গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে আলোচনাগুলি আমরা আগের এক ভিডিওতে আমরা কীরকম বর্ণমালা এবং যেগুলি রয়েছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পদ এবং তার প্রকারভেদ এবং তার সংজ্ঞা এবং তা আমরা উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো, একটা বাক্য থেকে বুঝতে পারবো যে আমরা কীরকম পদ কী এবং তার এই ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদগুলি কী কী রয়েছে প্রত্যেকটি আমরা বাংলা, তার সাথে সাথে আমরা ইংরেজিগুলো দেখব, যাতে আমরা এই সুবিধা হবে যে এইগুলো দেখা মাত্র আমাদের বাংলার সাথে আমাদের ইংরেজিতে কনসেপ্টগুলি অনেক ক্লিয়ার হয়ে যায়, যাতে আমরা বাইলিঙ্গুয়াল ভাষায় আমরা এই বিষয়গুলো আলোচনা করব এবং তোমাদের প্রত্যেকের এই ভিডিওগুলি দেখে অনেক উপকারে আসবে। এবং যদি তোমরা এই ভিডিওগুলি দেখে তোমাদের কনসেপ্ট এবং ডাউটগুলি ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমরা বন্ধুদেরকে বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিবে, কারণ প্রতিদিন আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে চলে যাবে। তো আশা করছি আমি চলে যাচ্ছি পদের প্রকারভেদে। সর্বপ্রথম পদ ইংরেজিকে সর্বপ্রথম অর্থাৎ পার্ট অফ স্পিচ বলে। ইংরেজি গ্রামারে সর্বপ্রথমের একটা হার্ড যদি বলা হয় তাহলে পার্ট অফ স্পিচকে বলা হয়, কারণ এই পার্ট অফ স্পিচ যদি না জানা থাকে, একটা ভার্বের নাউন, প্রনাউন অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া এইরকম যদি না জানা থাকে তাহলে একটা গ্রামারের কোনো কিছু জানা থাকবে না। তাই আশা করছি আমরা পদের ইংরেজিটা হচ্ছে গিয়া পার্ট অফ স্পিচ। এই সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে যে পদ কাকে বলে। পদ যদি আমরা বলি তাহলে আমরা উত্তরের সংক্ষেপে যদি বলি তাহলে আমরা বলবো যে বাক্যে ব্যবহৃত যে প্রতিটি শব্দ, যেটা হচ্ছে প্রতিটি শব্দকে, বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই আমরা পদ বলতে পারি। এখন পদ প্রধানত 8 প্রকার। আমরা 8 প্রকারের পদগুলি কী কী রয়েছে আমরা প্রত্যেকটি উদাহরণ সহ সংজ্ঞা, তারপর আমরা সব কিছু আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তাই খুব মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওগুলি দেখবে। আমরা এখান থেকে যে সংজ্ঞাগুলি আমরা দেখতে পারলাম পদ কাকে বলে, এখন 8 প্রকার কী কী রয়েছে আমরা এই জায়গা থেকে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে গেলে সর্বপ্রথম আমরা দেখব যে 8 প্রকার যে পার্ট অফ স্পিচ রয়েছে এই জায়গার মধ্যে আমরা এখান থেকে কী করব, আমরা বিশেষ্য দেখতে পাচ্ছি। বিশেষ্যর ইংরেজি হচ্ছে গিয়ে নাউন, এবং আমি এই বিশেষ্যর উদাহরণ যদি আমি বলি, রহিম একজন ব্যক্তি, বিশেষ্য নাম, বই একটা বস্তু এবং স্কুল একটা স্থান, সেই জায়গা আমরা নাউন বলতে পারি। আমরা যখন সংজ্ঞা দেখব তখন আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা সর্বনামের ইংরেজি হচ্ছে গিয়ে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে, স্থানের পরিবর্তে আমরা যদি সে, আমি, তারা এইরকম যদি আসে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমরা এইগুলি কিন্তু প্রোনাউনের মধ্যে রয়েছে। তারপরে আমরা বিশেষ্য আমরা দেখব বিশেষণকে ইংরেজি অ্যাডজেক্টিভ বলা হয়, অর্থাৎ আমরা এখানে ভালো মন্দ অর্থাৎ ভালো ছেলে, লাল ফুল এইরকম আকৃতি যদি আমরা বলি তাহলে আমরা এই জায়গা থেকে আমরা অ্যাডজেক্টিভকে আমরা নির্ণয় করতে পারি। 4 নম্বর আমরা দেখতে পারলাম ক্রিয়া মানে খায়, আমরা এই জায়গা থেকে খাওয়া আমরা দেখতে পারলাম। এরপরে যায়, এরপরে লিখে, এইগুলো কিন্তু তার কাজ, যার কারণে ইংরেজিতে এটাকে ভার্ব বলা হয় আর বাংলায় তাকে ক্রিয়া বলা হয়। আশা করি তোমরা এই 1 নম্বর কনসেপ্ট, 2 নম্বর কনসেপ্ট, 3 নম্বর কনসেপ্ট এবং 4 নম্বর এই উদাহরণগুলো এবং কীরকম চলে আসে এইগুলা কিছু সংক্ষেপে তোমরা আইডিয়া পেয়ে গেছো। এখন আমরা সরাসরি চলে যাব, আমরা বাকি যে 4 নম্বর 5 নম্বর যেগুলি রয়েছে আমরা সেইগুলি আমরা দেখার চেষ্টা করব। এখান থেকে আমরা 5 নম্বর যেটা দেখব, আমরা এই 5 নম্বর দেখা মাত্র আমরা এই জায়গা থেকে আমরা দেখব কিছু যে কাজগুলি আমরা যে ক্রিয়া বিশেষণ যেটা অ্যাডভার্ব বলা হয়, এবং এই যে উদাহরণটা হচ্ছে গিয়ে দ্রুত দৌড়ায়, আমরা এই অবস্থায় আমরা দ্রুত দৌড়ায় এবং আস্তে আস্তে হাঁটে বা এইরকম যদি কিছু একটা গুণাবলী আমরা দেখি তাহলে আমরা এখান থেকে ক্রিয়া বিশেষণ আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে অব্যয়কে আমরা শুধুমাত্র আমরা একটা ভাষা দিয়ে অর্থাৎ আমরা কনজাংশন দিয়ে আমরা বলতে পারি। কনজাংশন অর্থাৎ দুইটা বাক্য আমরা এবং, কিন্তু, উপর এইরকম অর্থাৎ আমরা রাম এবং শ্যাম আমরা বলতে পারি রাম, ঠিক আছে, রাম এবং শ্যাম আমরা শ্যাম বলতে পারি। দুইটা মানুষকে আমরা যুক্ত যেহেতু করলাম, এই যুক্ত করার জন্য আমরা কী দেখো রাম এবং শ্যাম এই দুইটা মানুষকে যুক্ত কিন্তু দিয়া উপর দিয়ে আমরা এইরকম বাক্য যদি হয় তাহলে আমরা যুক্ত করতে পারি। তারপর সমন্বয় পদ যেটা হয়েছে গিয়ে পোস্ট পজিশন না, এটা পি পজিশন অর্থাৎ
প্রিপজিশন, ঠিক আছে। পজিশন আমরা উপরে এটা দেখতে পারলাম, আমরা এর দিয়া, র দিয়া এবং থেকে দিয়ে আমরা বুঝতে পারছি। একটু বিস্ময়সূচক যেটা হচ্ছে গিয়া ইন্টারজেকশন, বিস্ময়সূচক হচ্ছে আহা, হায়। এই রকম যে কোনো খেলায় যখন আমরা কিছু জিতি তখন আমরা আনন্দ উপভোগ করি, আহা কী আনন্দ। এইরকম যদি হয় তাহলে আমরা যদি কেউ মৃত্যু হয়ে যায় কাহারও, তাহলে আমরা স্যাড হিসাবে আমরা এইরকম আলোচনা করি, মানে আমরা একটা বাক্য গঠন করতে পারি। আমরা এইরকম যদি একটু অবস্থা আমরা দেখি তাহলে আমরা সরাসরি আমরা এই বাক্যর সংক্ষিপ্ত অবস্থায় আমরা এইগুলি বাক্য চিনতে পারি। এখন আমরা সরাসরি চলে যাব আমরা সংজ্ঞাতে। এখন বিশেষ্য কী, আমরা সর্বনাম কী, তারপর আমরা যেটা রয়েছে ক্রিয়া কী, অ্যাডজেক্টিভ কী, প্রত্যেকটা জিনিস আমরা সংজ্ঞা আমরা পেয়ে যাব। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে সংক্ষেপে হিসাবে উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেইগুলি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আগামী দিনে আমরা সংজ্ঞা তার সাথে সাথে আমরা উদাহরণ দিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্টে জানাতে ভুলবে না এবং আমরা তোমাদের মতামতগুলি দেখে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে বাংলা গ্রামার সম্পর্কে যে কনসেপ্টগুলো রয়েছে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যা সমস্যা রয়েছে তোমাদের কমেন্টে নিশ্চয়ই জানতে ভুলবে না। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।